হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আজকের ব্লগটি দুপুরবেলা থেকে শুরু করলাম। এখন বাজে বেলা 12টা হবে। তো এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো চলো বন্ধুরা, কি করছি, কি বানাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে আমি ডাল বানাবো। বাজার থেকে রিটা মাছ কিনে এনেছিলেন, তো ওইটা এখন ঝুল বানাবো। আর বানাবো মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ভাজা বানাবো। তো ওই মাছটাকে আমাদের এখানে রিটা মাছ বলে, কিন্তু আপনারা কি বলেন, কে কোন জায়গায় কি বলে আমি বুঝতে পারছি না। তো ওইটাই বলেছি, আমি যেটা বলি ওইটাই, ওই নামটাই বললাম। তো মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোর মধ্যেই মাছের ঝোলের মজাটা থাকে। তো দেখুন, এদিকে আমি মাছের তেলটাও ভাজা বসিয়ে দিলাম। আর জানেন তো, মাছের তেলটা আমার খুব ফেভারিট। আর এই তেলটা যে কোনোভাবে ভাজা করে খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে আমি মাছের ঝোলের মধ্যে মাছগুলোও ছেড়ে দিলাম। আর ওইটাও আমার হয়ে এসেছে প্রায়ই। তো মাছগুলো ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব। তো এই মাছটা খেতে দারুণ স্বাদ হয়। তো এই মাছটা আমি খুবই ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও খুবই ভালোবাসেন। তো আজকে এই মাছটা বানালাম। তো আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে ভিডিওটি দেখছেন, হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন। তো আপনাদেরকে একটি অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো এই দেখুন কি সুন্দর কালার এসেছে। আরও কিছুক্ষণ রান্না করব, এরপর আমি ওইটাকে নামিয়ে নেব। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি এই মাছটা যখন মানে কাটার আগে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এখন রান্না করার সময় আমার হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করাই হলো না। যখন কাটার আগে মাছটা আস্ত ছিল, তখন আর শেয়ার করা হলো না। তো যাই হোক, আমার মাছের ঝোলটাও এখন হয়ে এসেছে। আর ওদিকে আমার মাছের তেলটাও ভাজা হচ্ছে। তো আপনারা দেখুন, এই দেখুন কি সুন্দর কালার এসেছে আর এতটা তেল বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে খানিকটা নেড়ে চেড়ে তারপর বেগুন আলুর সবজিটা ছেড়ে দেব, তারপর ভাজা করে নেব। আর মাছের তেলটা খানিকটা ভাজা করার পর পেঁয়াজ কুচি তো ছাড়লাম, এরপর হলুদ আর মরিচের গুঁড়াও অল্প দিয়ে দিলাম, আর সামান্য লবণও দিলাম স্বাদ মতো। তো ওইটাকে পুরোপুরি নেড়ে চেড়ে এরপর সবজিটা ছাড়বো। আমার ভিডিওগুলি দেখে অনেক দিদিভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো আপনাদের এই কমেন্টগুলি পড়ে আমি অনেক খুশি হয়েছি। আর এইভাবে আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি। আর আমাকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে তাও জানাবেন, কারণ আপনারা তো আমার পরিবারের একটা অংশ। তো আপনারা তো আমার ভুল শুদ্ধ বলতেই পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন আমি কি করছি না করছি। এই দেখুন, আমি সবজি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এরপর খানিকটা রান্না করব। সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছু সময় রান্না করব, ঠিক আছে।
এদিকে রান্নাবান্না হচ্ছে আর আমার কয়েকটা বাসন বের হয়েছিল, তো ওইগুলাও মেজে নিচ্ছি। কারণ বাসনগুলা সময় মতো না মাজলে অনেকটা বেড়ে যায়। আর এইগুলা তো বুঝতেই পারছেন, আপনারা সবাই তো নিজের রান্নাঘরে কীরকম অবস্থা হয় আপনারা তো বুঝতেই পারছেন। তো তার জন্য মানে অল্প কিছু জমেছিল, তো ওইগুলো আগে ধুয়ে ঠিক করে মানে নিজের জায়গায় রেখে দিচ্ছি। আর আমি এটা মনে করি যে সংসারের যে সময়ের যে কাজ সময় মতো করে নিলেই ভালো। কারণ কাজগুলা জমিয়ে রাখলে নিজেরই মানে অবস্থা খারাপ হয়ে যায়, খুব বেশি মানে কাজগুলাও বেড়ে যায়, তো মাথা ব্যথা তো নিজেরই। তো তার জন্য সময় মতো নিজের কাজগুলা করে নেওয়াই ভালো। আর এই যেমন দেখুন যে বাসনগুলা যদি আমি জমিয়ে রাখি তো অনেকগুলাই জমে যাবে, তো তার জন্য কম থাকতে ধুয়ে নেওয়াই ভালো। আর সংসারের এত ব্যস্ততা বেড়ে গেছে, বাচ্চা সামলানো, সংসারের কাজকর্ম করা, এরপর স্বামী শাশুড়ি সব দিক দেখতে হয় একজন গৃহিণীকে। আর তার মানে সেটাই আমিও নিজেও এইটাই করছি, মানে এই কাজগুলোই করছি, এই দায়িত্বভার নিজে বহন করে নিচ্ছি। আর তার জন্য ওয়াইটির কাজ করতে গিয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছি। তার জন্য ভিডিও সময় মতো আমি আপলোড করতে পারছি না। আর সেটা আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। হয়তো আপনারা মনে করবেন যে ভিডিও অনেক লেট করে আমি আপলোড করছি, তো কি করব, এদিকেও আমার সংসারকেও প্রায়োরিটি দিতে হয় আর এদিকে ওয়াইটির কাজও করতে হয়। তো কি আর করা যাবে, ওইভাবেই চলতে হবে আর কি। আর আপনাদের ভালোবাসা যদি থাকে, আমি একটু লেট করে আপলোড করলেও আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে বন্ধুরা, আর আমি তো আপনাদের সব সময়ই পাশে থাকবো, আমার পাশে আপনারা সব সময় থাকবেন। আর এই দেখুন আমার ভাজাটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এইটা খেতেও দারুণ স্বাদ হয়েছিল কিন্তু। রান্নাবান্না এখন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা রান্না করব। তো এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, রান্নাবান্নার ফাইনাল লুক। তো এই দেখুন ডালটাও সেদ্ধ করে নিয়েছি ভালো মতো, আর কাঁচামরিচ শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি। আর এই দেখুন আমার মানে আজকের রান্নার শো স্টপার মাছের ঝোলটা কি সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ স্বাদ হয়েছিল। আর জানেন তো আজকে আমি রান্নাটা আগে করে নিয়েছি, তারপর ঘরের কাজগুলো করছি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম প্রথমে রান্নাটা সেরে নেই, তারপর বাকি কাজগুলোও গুছিয়ে নেব। আর এই দেখো কয়েকটা কাপড় ছিল, ওই কাপড়টাও এখন ভাঁজ করে সুন্দর মতো নিজের জায়গায় রেখে দেব। আর এই কাজগুলা সময় মতো করে নিলেই ভালো। তো আমি এই কাপড়গুলো সুন্দর মতো ভাঁজ করে নিজের মতো গুছিয়ে রেখে দিচ্ছি।
আমার সব পুরাতন নতুন বন্ধুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে একটি অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমি অবশ্যই 2-3 দিনের মধ্যে আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব, সেটা আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন। আর একটা কথা বন্ধুদেরকে বলছি, পাশে আছি, পরিবারে যুক্ত হলাম, এই সব জিনিস বলবেন না। শুধু আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবেন, তাহলেই আমি বুঝে যাব যে আপনারা আমার পরিবারে চলে এসেছেন আর আমি আপনাদের পরিবারে চলে যাব। ঠিক আছে বন্ধুরা? কাপড়গুলো এখন গুছিয়ে নিলাম, আর এদিকে মেশিনে কয়েকটা কাপড় ধোয়ার বাকি ছিল, তো ওইগুলাও ধুতে দিয়ে দিলাম। আর এই দেখো, ছোট ছেলেটা আজ স্কুলে যায়নি, ওর পায়ে খুব বেশি ব্যথা করছিল। আর এই বয়স বাড়ার সাথে সাথে একটু ব্যথা পেইন থাকে, তো বাচ্চাদের এরকম প্রায়ই হয়, তো ওই ব্যথাটাই করছিল। তো ওকে আর স্কুলে দিতে পারলাম না, তো তাই ও বসে বসে এখন টিভি দেখছে, আর আমি ঘর এখন ঝাড় দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি ঘরের সুন্দরভাবে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘর ঝাড়ু দিতে দিতে হঠাৎ মনে পড়লো আমি জল ছেড়েছিলাম মেশিনে, ওইটা বন্ধ করিনি, তো দৌড়ে এসে আগে বন্ধ করে দিলাম। কাপড়গুলা প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওইগুলো এখন ধুয়ে রোদে মেলে দেব। আর এদিকে ঘর ঝাড়ুও দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। সব কাজগুলো প্রায় কমপ্লিট করে আমি এখন স্নান করতে চলে যাব। প্রথমে ছোট ছেলেটাকে স্নান করাবো, তারপর আমি নিজে করে নেব, তারপর দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত এতটা ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, কয়েকটা আপেল পিস করে কেটে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, ছোট ছেলেটাকে আর বড় ছেলেটাকে, দুজনকেই দিয়ে দিচ্ছি। ওরা আপেলগুলা খেয়ে তারপর স্নান করতে চলে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।